ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এবং ইউটিউবের কমেন্টে আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমাদের ক্যাম্পেইনের বাজেট কত রাখা উচিত, কত টাকা বাজেট রাখলে আমাদের ভালো সেল আসবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়েই কথা বলবো। যেহেতু আমরা এজেন্সি, আমরা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন রান করে দেখতে পারছি এবং ফেসবুকের বিভিন্ন আর্টিকেল, ব্লগ পড়ার পরে আমরা যেটা জানতে পারলাম যে ফেসবুক রিকমেন্ড করে যে আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের অ্যাটলিস্ট 10% বাজেট পার ডে রাখাই লাগবে। যেমন ধরেন আপনার 1000 টাকার একটা প্রোডাক্ট আছে, তাহলে সেই প্রোডাক্টটা সেল করার জন্য অ্যাটলিস্ট পার ডে আপনার 1000 টাকার 10% কত হয়? 100 টাকা। অ্যাটলিস্ট আপনার 100 টাকা পার ডে বাজেট রাখাই লাগবে একটা সেলসের জন্য। লেটস সাপোজ আপনার হচ্ছে 2000 টাকার একটা প্রোডাক্টের প্রাইস। সো 2000 টাকার 10% কত? 2000 টাকার 10% হচ্ছে 200 টাকা। তার মানে 200 টাকা পার ডে অ্যাটলিস্ট আপনার রাখাই লাগবে। সো ফেসবুক রিকমেন্ড করে যে আপনি 10% আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের 10% যাতে আপনার পার ডে বাজেট থাকে। তাছাড়া সেলসের ক্ষেত্রে যে একটা ইস্যু হয়ে দাঁড়ায় যে আমি কত টাকা পুরো আমার ক্যাম্পেইনের বাজেট রাখবো বা কত টাকা বাজেট রাখলে ফেসবুক লার্নিং মুড থেকে বেরিয়ে আসে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা আসলে অনেক সময় ডিপেন্ড করে। যেমন ধরেন আপনার $1 একটা করে প্রোডাক্ট পারচেস হয়, তাহলে আপনার লার্নিং মোড থেকে বের হওয়ার জন্য অ্যাটলিস্ট কিন্তু আপনার 50টা পারচেস লাগবেই। কারণ 50টা পারচেস হওয়ার আগ পর্যন্ত ফেসবুক কিন্তু আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস, সেই বিষয়টা সম্পর্কে সে ওইভাবে জানতে পারে না। তার মানে মাই ডিয়ার ফ্রেন্ডস, লার্নিং মোড থেকে বের হইতে হইলে যেহেতু আপনার অ্যাটলিস্ট 50টা সেলস লাগবে, তার মানে আপনার বাজেটটাকে ওইভাবে সেট করতে হবে। যেমন ধরেন আপনার যদি একটা পারচেস $1 আসে, তাহলে আপনার ক্যাম্পেইনের বাজেট অ্যাটলিস্ট $50 তো রাখতেই হবে। কারণ আপনি যখন অ্যাটলিস্ট $50 বাজেট রাখবেন, তখন কিন্তু ফেসবুক আপনার সেই ক্যাম্পেইনটাকে অপটিমাইজ করতে পারবে এবং পরবর্তীতে সে ওইটাকে স্কেল করে আপনার প্রাইসটাকে রিডিউস করে আনতে পারবে। সো আই হোপ যে আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পারছেন যে একটা ক্যাম্পেইনের বাজেটকে কত রাখা উচিত বা পার ডে আমরা কিরকম বাজেট রাখবো। সো আমি যদি আরেকবার রিক্যাপ করে দিই যে একটা ক্যাম্পেইনের বাজেট রাখতে হবে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস, তার অ্যাটলিস্ট 10% বাজেট পার ডে রাখতে হবে। আর আপনি যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করেন, সেই সার্ভিসটা যদি লেটস সাপোজ আপনার $1 সেল হয়, তাহলে অ্যাটলিস্ট 50টা সেলসের জন্য আপনার যেই পরিমাণ বাজেট লাগবে, তাহলে ওই পরিমাণ বাজেট দিয়ে আপনার একটা ক্যাম্পেইনকে রান করা লাগবে। আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। যদি হেল্পফুল হয় অবশ্যই একটা কমেন্ট করবেন এবং লাইক করতে ভুলবেন না। তো ভালো থাকবেন দর্শক, আসসালামু আলাইকুম।